এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিল ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র ফ্রান্স সহ ৬ দেশ। জাতিসংঘে পূর্ণ সদস্য পদ চান ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। সার্কাস বলে কটাক্ষ তেল আবিবের। ফিলিস্তিন ইস্যুতে উত্তাল হয়ে উঠেছে ইতালি। রাজধানী রোম সহ বিভিন্ন শহরে লাখো মানুষের ঢল। ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে বিক্ষোভকারীদের আহ্বান। বিমানের ল্যান্ডিং গিয়ারে লুকিয়ে আফগানিস্তান থেকে ভারতে কিশোর। কৌতূহল থেকে আকাশপথে প্রাণঘাতী যাত্রায় প্রশ্ন উঠেছে বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে। ফিলিপাইনের পর হংকংয়ে ধেয়ে আসছে বছরের সবচেয়ে শক্তিশালী ঝড় সুপার টাইফুন রাগাসা। ক্ষয়ক্ষতি মোকাবেলায় 10 শহরের ব্যবসা শিক্ষা প্রতিষ্ঠান সহ বিমানবন্দর বন্ধের নির্দেশ। দীর্ঘদিন ধরে ফিলিস্তিন প্রশ্নে বিশ্বের অবস্থান ছিল দ্বিধান্বিত, কিন্তু গাজার ভয়াবহ ধ্বংসযজ্ঞ ও রক্তপাতের মধ্যে এখন দ্রুত বদলাতে যাচ্ছে আন্তর্জাতিক কূটনীতির মানচিত্র। একের পর এক পশ্চিমা দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে, আর এবার অবশেষে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার তালিকায় যুক্ত হল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আরেকটি স্থায়ী সদস্য দেশ ফ্রান্স। স্থানীয় সময় সোমবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের আগে নিউ ইয়র্কে আয়োজিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে ফ্রান্স সহ 6টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয়। ফ্রান্সের পাশাপাশি অ্যান্ডোরা, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা ও মোনাকো এই স্বীকৃতি প্রদান করে। সৌদি আরবের সঙ্গে যৌথভাবে অনুষ্ঠিত বৈঠকে অস্ট্রেলিয়া, কানাডা, পর্তুগাল ও যুক্তরাজ্যের নেতারাও বক্তব্য রাখেন। যদিও যুক্তরাজ্য এর ঠিক আগের দিনই আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছিল। এখন পর্যন্ত জাতিসংঘের 193টি সদস্য দেশের মধ্যে প্রায় 147টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিল, যা পুরো আন্তর্জাতিক সম্প্রদায়ের 80% বেশি হিসেবে ধরা হচ্ছে। আর এতেই ইসরায়েলের ওপর কূটনৈতিক চাপ বহুগুণে বেড়ে গেল। গাজায় ইতিমধ্যেই 65,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, আর সমগ্র নগরী পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। বৈঠকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন, সময় এসেছে 2 রাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়নের। তিনি যুদ্ধোত্তর গাজায় নতুন ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠনের প্রস্তাব দেন। পাশাপাশি স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, যখন একটি রাষ্ট্র গণহত্যার শিকার হয় তখন 2 রাষ্ট্রভিত্তিক সমাধান কখনোই সম্ভব নয়। মানবতার স্বার্থে হলেও এই হত্যাযজ্ঞ থামাতে হবে। এদিকে এক ভিডিও বার্তায় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মোহাম্মদ আব্বাস ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়া দেশগুলোকে ধন্যবাদ জানিয়ে বলেন, এখনো যারা স্বীকৃতি দেয়নি তাদেরও আহ্বান জানাই। একই সঙ্গে জাতিসংঘ পূর্ণ সদস্যপদ নিশ্চিতের দাবি জানান তিনি। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বৈঠক বর্জন করে। ইসরায়েলের জাতিসংঘ দূত বৈঠকটিকে সার্কাস বলে কটাক্ষ করেন। যদিও বাস্তবতা হলো বিশ্বের অধিকাংশ দেশই ফিলিস্তিনের পক্ষে দাঁড়াচ্ছে, যা ইসরায়েলকে আরো বিচ্ছিন্ন করে ফেলেছে। তবে নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের ভেটোই এখন ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ পাওয়ার প্রধান বাধা হয়ে আছে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে এগিয়ে আসছে একের পর এক দেশ। এরই মধ্যে এই ইস্যুতে আনুষ্ঠানিকভাবে অবস্থান জানিয়েছে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগালের পর ফ্রান্স সহ আরও কয়েকটি ইউরোপীয় দেশ। এ অবস্থায় ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ইতালির রাজধানী রোম সহ অন্তত 75টি শহরে রাস্তায় নেমেছে লাখো মানুষ। শহরের রাস্তা জুড়ে অসংখ্য শিক্ষার্থী, শ্রমিক আর সাধারণ মানুষ। হাতে প্লে কার্ড আর স্লোগানে মুখর চারপাশ। আবার অনেকের হাতে ফিলিস্তিনের পতাকা। সবার শুধু একটাই দাবি, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করো আর ফিলিস্তিনকে মুক্ত করো। সোমবার আয়োজিত এই বিক্ষোভে রোমের প্রধান টার্মিনি রেল স্টেশনের সামনে ছিল প্রায় 2 লাখ শিক্ষার্থীর সমাবেশ। ফিলিস্তিনের পতাকা হাতে স্লোগানে নেমেছে তারা। এদিকে মিলানে প্রায় 50,000 এবং বোলোনিয়ায় প্রায় 10,000 মানুষ বিক্ষোভ করেছেন। পাশাপাশি ফ্লোরেন্স, তুরিন, নেপলস ও সিসিলি দ্বীপেও দেখা যায় একই চিত্র। এর ফলে এসব শহরের স্কুল কলেজগুলো বন্ধ করে দেওয়া হয়। বিক্ষোভের কারণে বাস ও মেট্রো সেবা ব্যাহত হয় এবং অভ্যন্তরীণ রেল চলাচল বাতিলের সতর্কবার্তা জারি করা হয়।
জেনোয়া ও লিভোর্নোতে বন্দর শ্রমিকরা কার্যক্রম বন্ধ করে দেন। তাদের অভিযোগ, ইতালির বন্দরগুলো ইসরায়েলি অস্ত্র পাঠানোর ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার হচ্ছে। এদিকে দেশটির শ্রমিক সংগঠন ইউএসবি ইউনিয়নের ডাকে 24 ঘন্টা সাধারণ ধর্মঘট পালিত হয়। সংগঠনটি ইতালি সরকারকে ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক ও সামরিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানায়। বিক্ষোভ চলাকালে মিলান ও বোলোনিয়ায় বেশ কিছু স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। মিলানে কয়েকজন বিক্ষোভকারী রেল স্টেশন ভাঙচুর চালানোর চেষ্টা করলে পুলিশ টিয়ার সেল ও পেপার স্প্রে ব্যবহার করে। এদিকে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির অতি ডানপন্থী সরকার বলছে, এখনই ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সময় হয়নি। তবে সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে ইতালির 41% নাগরিক এই স্বীকৃতির পক্ষে। অন্যদিকে ফ্রান্স, মাল্টা, লুক্সেমবার্গ, বেলজিয়াম, অ্যান্ডোরা, সান মারিয়া একযোগে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। এতে করে জাতিসংঘের 193টি সদস্যের মধ্যে 157 দেশ ফিলিস্তিনের রাষ্ট্রীয় স্বীকৃতি দিল। এই প্রেক্ষাপটে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ফ্রান্স ও সৌদি আরবের যৌথ সম্মেলন বসছে, যেখানে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের রূপরেখা তৈরি হতে পারে বলে আশা করছে আন্তর্জাতিক মহল। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ। বিমানটি ঠিক সময়েই আকাশে উড়েছিল, সবকিছু ছিল স্বাভাবিক। কাবুল থেকে দিল্লির উদ্দেশ্যে 2 ঘন্টার এই যাত্রা যেন একেবারেই নিয়মমাফিক ছিল। কিন্তু ফ্লাইটটি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পরই সামনে আসে এক বিস্ময়কর ঘটনা। হঠাৎ করে KAM এয়ারলাইন্সের RQ4401 ফ্লাইটের ল্যান্ডিং গিয়ার কক্ষ থেকে বেরিয়ে আসে মাত্র 13 বছর বয়সী এক আফগান কিশোর। স্থানীয় সময় রোববার ঘটে এই ঘটনা। নিরাপত্তা কর্মীরা প্রথমে বিমানটির আশেপাশে এক কিশোরকে ঘোরাঘুরি করতে দেখে। পরে বিষয়টি সন্দেহজনক মনে হলে তাকে আটক করে তারা। জানা যায়, কিশোরটি আফগানিস্তানের কুন্দুজ শহরের বাসিন্দা এবং কৌতূহলবশত কাবুল বিমানবন্দরে ঢুকে পড়েছিল। পরে সেখানে কোনোভাবে লুকিয়ে বিমানের ল্যান্ডিং গিয়ার কক্ষে চলে যায়। জিজ্ঞাসাবাদ করলে কিশোরটি জানায় তার কোনো প্রকার পালানোর পরিকল্পনা ছিল না, কেবলমাত্র কৌতূহলী তাকে এমন বিপজ্জনক ঝুঁকি নিতে বাধ্য করেছে। এরপর নিরাপত্তা বাহিনী তাকে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের হাতে তুলে দেয়। একই ফ্লাইটে তাকে আবার কাবুল পাঠিয়ে দেওয়া হয়। ঘটনার পর বিমানটির ল্যান্ডিং গিয়ার কক্ষে তল্লাশি চালায় নিরাপত্তা বাহিনী। সেখানে একটি ছোট লাল রঙের স্টিকার ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। সবশেষে পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা শেষে বিমানটিকে নিরাপদ ঘোষণা করা হয়। অবাক করার মতো হলেও বাস্তব এই ঘটনাটি আবারও প্রশ্ন তুলেছে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। কেবল কৌতূহল থেকে একটি কিশোর যেভাবে প্রাণঘাতী ঝুঁকি নিয়ে আন্তর্জাতিক সীমানা অতিক্রম করতে পারে তা যেন এক সতর্কবার্তাই। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ। শক্তিশালী ঘূর্ণিঝড়ে যেন সবকিছু তছনছ হয়ে গিয়েছে। ফিলিপাইনের উত্তরাঞ্চলে আঘাত হেনে সুপার টাইফুন রাগাসা প্রবল ঝড়ো বাতাস ও মুষলধারে বৃষ্টিতে অন্তত 3 জনের মৃত্যু ঘটিয়েছে। কয়েক হাজার মানুষকে ইতিমধ্যেই সরিয়ে নেওয়া হয়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। প্রবল এই ধ্বংসযজ্ঞের পর এবার ঝড়টি ধেয়ে আসছে হংকংয়ের দিকে। 2018 সালে বিধ্বংসী মানখুর ঝড়ের পর আবারও সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ের হুমকির মুখে পড়েছে দেশটি। হংকং অবজারভেটরির তথ্য অনুযায়ী মঙ্গলবার সকাল পর্যন্ত ঝড়টি শহর থেকে প্রায় 430 কিলোমিটার দূরে অবস্থান করছিল। সর্বোচ্চ ঘন্টায় 220 কিলোমিটার বেগে বয়ে যাওয়া বাতাসের কারণে এটি ক্যাটাগরি 4 মাত্রার ঘূর্ণিঝড় হিসেবে চিহ্নিত হয়েছে। ইতিমধ্যে হংকং সহ দক্ষিণ চীনের বিভিন্ন শহরে সব স্কুল ও অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে অন্তত 36 ঘন্টার জন্য হংকং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ফ্লাইট স্থগিত থাকবে। সেনজেন ও ম্যাকাও বিমানবন্দরও বন্ধ হয়ে গেছে। ঝড়ের প্রভাবে তাইওয়ানের পূর্বাঞ্চলে প্রবল বর্ষণ ও বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে। ফিলিপাইনের লুজন দ্বীপ থেকে প্রায় 25,000 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে চীনের গুয়াংডং প্রদেশেও রেল পরিষেবা বন্ধ এবং লাখো মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, দক্ষিণ চীন সাগর অতিক্রমের পর রাগাসা ভিয়েতনামের দিকে অগ্রসর হবে। সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবেলায় দেশটি লাখো সেনা, হাজার যানবাহন ও বিমান প্রস্তুত রেখেছে।